নমস্কার দর্শক, ছোট্ট একটা দেশ আমাদের সোনার বাংলাদেশ। সেই বাংলাদেশে আমরা 12 জাতির বসবাস। বলতে হয় দর্শক, আমাদের পার্শ্ববর্তী ধর্ম আছে ইসলাম ধর্ম, তারা সংখ্যায় বেশি। তার নিচে আসে সনাতন ধর্মী, তারা সংখ্যায় কম। তার নিচে আছে অন্য অন্য জাতি। দর্শক, আমরা সবাই ভাই ভাই হিসাবেই বসবাস করি। দর্শক, আমি বলতে চাচ্ছি যে অহংকার সর্বদাই পতনের মূল। আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশ সরকারকে নিয়ে কথায় বলতে একটা কথা, ডক্টর ইউনূসকে নিয়ে ইন্ডিয়ায় এক ভারতীয় দুর্গা উৎসবে অসুরের মূর্তি বানানো হয়েছে। দর্শক, এটা কি ঠিক? আমরা বাংলাদেশে সনাতন ধর্মের ভাইরা বসবাস করি। এই ধর্মের ভিতরে এই যে রাজনীতির টানটা দিয়ে দিছে ইন্ডিয়া সরকার, তাহলে আমাদেরকে একটা বিপদের মুখে ফেলে দিয়েছে। তাই আমি বলবো যে আমরা বাংলাদেশি হিন্দু ভাইরা দাঁড়াই আছি, তারা আমরা ইন্ডিয়াকে ফলো করি কেন? আমরা 20 লাখ টাকা খরচ করে পূজা করছি, কেউ 1 লাখ টাকা খরচ করে পূজা করছি নিজের টাকা। ইন্ডিয়া তোমাদের টাকা দিচ্ছে না, ইন্ডিয়া তোমাদের টাকা দিচ্ছে না। সুতরাং তাহলে আমরা ইন্ডিয়াকে ফলো করবো কেন? কি দরকার আছে আমার ইন্ডিয়াকে ফলো করা? দর্শক, আমি আধুনিক বাউল সুন্দর মালিক, সোনার বাংলা মোবাইল টিভি ইউটিউব চ্যানেল। আপনারা জানেন যে এই পেজে মিউজিক গান ছাড়া হয়। আমি সনাতন ধর্মী ছেলে, আমাদেরও স্বীকৃতি দরকার আছে, আমরাও সবাইকে পরিচিত করতে চাই। তাই আমি শারদীয় দুর্গা পূজার নিউজ প্রচার করছি। আমি এখানে রাজনীতি পেজ এবং কোন রাজনীতি ভিডিও আমি ছাড়ি না এবং কোন রাজনীতি নিউজ করতে আসিনি। দর্শক, আপনারা জানেন আজকে মহা অষ্টমী চলছে। আমি দাঁড়িয়ে আছি লোহাজাঙ্গা বারোয়ারি মন্দিরের ভিতরে। এখানে সকল সনাতন ধর্মী ভাইরা একত্রিত হয়ে মায়ের অঞ্জলি দিচ্ছে। এখানে আমরা একটা জিনিস অনুভব করতে পারছি যে আমরা খুব শান্তিপূর্ণ ভাবে আমরা পূজা পালন করি। আমরা বাংলাদেশে শান্তিভাবে বসবাস করি। সেখানে আমি কথা বলবো তারা কিভাবে আছে, শান্তিপূর্ণ ভাবে পূজা করতে পারছে কিনা সেটি জানার বিষয়ে আমি চেষ্টা করব। দর্শক, আপনি দেখতে থাকুন এবং সকল সনাতন ধর্মী ভাইদেরকে অনুরোধ করব আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করে অল বিশ্বের সনাতন ধর্মী ভাইদের কাছে পৌঁছে দেবেন আমাদের এই বারোয়ারি মন্দিরের দুর্গা মায়ের মূর্তি এবং পূজা। আমরা সকল সনাতন ধর্মী ভাইরা একত্রিত হয়ে আজকে শান্তিপূর্ণভাবে পূজা পালন করছি। দর্শক, আমি সনাতন ধর্মী ভাইদের কাছে জানার চেষ্টা করব তারা কি শান্তিপূর্ণভাবে পূজা করতে পারছে কিনা, হচ্ছে কিনা, তাদের কোনো সমস্যা কৃষ্ণাই গোবিন্দাই বাসুদেবাই নমঃ নমঃ। আমি কথা বলতে যাচ্ছি আমাদের সনাতন ধর্মী নারায়ণী নমস্তে। সৃষ্টি স্থিতি বিনাশ
বড় ভাইয়ের সাথে কথা বলবো।